হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আব্দুল আল মামুন। আজ ম্যাথমেটিক্স 3 চ্যাপ্টার 1 সংক্ষিপ্ত প্রশ্ন 12 সমাধান করব। প্রশ্ন 12, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 306 সেন্টিমিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা সমাধান আমরা প্রশ্ন পড়ব এবং প্রশ্ন থেকে আমরা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে ম্যাথটা সমাধান করব। তাহলে প্রথমে আমাদের বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ। আমরা ধরি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু a সমান x সেন্টিমিটার। আমরা ধরে নিলাম সমান সমান বাহু a সমান x মিটার। সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ভূমির কত এত অংশ। ত্রিভুজের অপর বাহু c সমান কার ভূমি কি x এর 5/6 অংশ। তাহলে যদি আমরা গুণ করে দেই তাহলে x গুণন 6/5 সমান 6x ডিভাইডেড 5 সেন্টিমিটার। এবার কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কি? পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল। তাহলে আমাদের তিনটা বাহু একটা ত্রিভুজের সবসময় তিনটা বাহু থাকে। তিনটা বাহুর মধ্যে আমাদের বলছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান মানে দুইটা বাহু সমান এবং অপর বাহু হচ্ছে অসমান। তাহলে আমরা দুইটা বাহু, একটা বাহু যদি আমরা x ধরি তাহলে আমাদের দুইটা বাহু কি হবে x প্লাস x, দুইটা বাহু এবং তিনটা বাহু যোগফল যোগ অপর বাহু কত পাইছি 6x ডিভাইডেড 5। তাহলে আমরা এখানে লসাগু করি 5 গুণ করি 5x প্লাস 5x প্লাস 6x ইকুয়াল টু 5 প্লাস 5 প্লাস 6 তাহলে 10 আর 6 16x সেন্টিমিটার। সুতরাং শর্ত মতে আমাদের দেওয়া আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 306 মিটার। আমরা এখানে পেলাম সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16x ডিভাইডেড 5। সুতরাং 16x ডিভাইডেড 5 সমান কত দেওয়া আছে 306 সেন্টিমিটার। 306। তাহলে আমরা এখানে নিচে 1 আছে, তাহলে আমরা বর্জ্য গুণ করতে পারি বা আড়াআড়ি গুণ করতে পারি। তাহলে আমরা যদি গুণ করে দেই 16x ইকুয়াল টু 306 গুণন 5 সমান 16x ইকুয়াল টু 306 আমরা ক্যালকুলেটরে
আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করব। সায়েন্টিফিক ক্যালকুলেটর আমরা একটা সলিউশন করব। কত? 306 গুণন 5 1530 1530 or x is equal to 1530 ভাগ 16 মানে x সমান ভাগ মানে অ্যান্সার যেটা আছে সেটার সাথে ভাগ দিয়ে দেবো কত? 16। তার মধ্যে x এর মান আসতেছে 95.625 সেন্টিমিটার। তার আমরা সমান সমান বাহু একটা বাহুর মান পেলাম x সমান কত? 95.625 অপর বাহু। সুতরাং সমদ্বিবাহুর অপর বাহু c সমান 6x ডিভাইডেড 5। আমরা c সমান 6x ডিভাইডেড 5 পেয়েছি। এখন তাহলে আমরা এখানে x এর মানটা করে বসিয়ে দেব। 6 গুণন 95.625 ডিভাইডেড 5। তাহলে এখন আমাদের মান আসে কত দেখা যাক। আমরা ক্যালকুলেটর তুলি। 6 গুণন 95.625 ডিভাইডেড 5। আমরা যখন ক্যালকুলেটর ম্যাথ করব সবসময় আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবো, আমাদের সুবিধা হবে। আমাদের এখানে যখন এইভাবে আসবে আমরা এসডি চাপবো, এসডি চাপটা একটা আমাদের পয়েন্ট আকারে মানটা চলে আসবে। এখানে দেখা যাচ্ছে 114.75 114.75 সেন্টিমিটার। আমাদের প্রশ্ন চাইছে কি? আমাদের প্রশ্নে চাইছে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে আমরা সমদ্বিবাহু, তখন আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান c ডিভাইডেড 4 root over 4 স্কয়ার মাইনাস c স্কয়ার। এখানে c এর মান আমরা পাইছি 114.75 এবং এর মানও পাইছি। এর মান হচ্ছে আমাদের x সমান হচ্ছে, যেন প্রথমে লিখে নিছি a সমান সমান বাহু a সমান x সেন্টিমিটার। তাহলে আমরা এর মান পাইছি। এখানে আমাদের সূত্র প্রথমে বইয়ের প্রথম প্রথমেই আমাদের সমদ্বিবাহু সূত্র, সমকোণী সূত্র, ত্রিভুজের যেগুলো সূত্র লাগবে আমাদের এই চ্যাপ্টারে সব সূত্র আমাদের বইতে দেওয়া আছে। আমরা ওখানে ভালোভাবে পড়ে নেব। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র জানি c ডিভাইডেড 4 root over 4 স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে আমরা সির মানটা এখানে বসাই দেই 114.75 ডিভাইডেড 4 ইন্টু root over 4 গুণন এর মান বসাবো হচ্ছে, এর মান x এর মান 95.625 হোল স্কয়ার মাইনাস 114.75 হোল স্কয়ার। তাহলে আমরা এটা প্রথমে এইভাবে রেখে দিই 114.75 ডিভাইডেড 4 গুণন। এটুকু সরাসরি একদম ক্যালকুলেটরে করব। ক্যালকুলেটরে আমরা দেখুন একদম রুট দেব 4 ইন্টু ব্র্যাকেট দেব 95.625 ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার, সাথে আমরা মাইনাস দিয়ে দেবো, মাইনাস আবার ফার্স্ট ব্র্যাকেট 114.75 ব্র্যাকেট দিয়ে
আমরা হোল স্কোয়ার দেবো, দিয়ে আমরা এখানে চাপ দেবো। দেখো আমাদের মান আসছে 153। সুতরাং আমরা এখানে 153 লিখে দেবো। এখন আমাদের একদম করে দেবো, এখানে আমরা ডিভাইডেড দেবো 114.75 ডিভাইডেড 4 গুণন 153। আমাদের এখানে যদি এইভাবে মান আসে তাহলে আমরা এইচডি চাপবো। এইচডি চাপলে আমাদের পয়েন্ট আকারে মান চলে আসবে। পয়েন্ট আকারে মান আসছে কত? 4389.1875। এখানে যখন আমাদের এত মান আসবে, আমরা এতটি মান নেব না, আমরা যে কোনো দুইটা সংখ্যা মান নেব। তাহলে 4389. আমাদের 7 আছে, 5-এর উপর যদি যায় কোনো সংখ্যা তাহলে আমরা 1 যোগ করে দেবো। তাহলে 1 এর সাথে যদি 1 যোগ করি 9। আমাদের এখানে যখন ক্ষেত্রফল আমাদের সেন্টিমিটার থেকে শুরু করছি, তাহলে ক্ষেত্রফলের জন্য সেন্টিমিটার স্কোয়ার। এটা আমাদের মূলত আনসার। এভাবে আমরা ম্যাথ প্রথম থেকে সমাধান করব। তাহলে আমাদের চাইছি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছি। আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের অ্যান্সার বের হয়েছে 4399.19 অ্যান্সার। এভাবে আমরা প্রতিটি ম্যাথ সলিউশন করব।